সাঁড়াশি অভিযানে আমরা পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, দেন শার্প এজ ওয়েপন মানে ছুরি এবং আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। গত জুলাই 2024 সাল থেকে সরকারের নির্দেশ মোতাবেক আমরা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে একই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমার ইউনিট, যেটা আমি 11 বেঙ্গল, আমরা গত 2 এপ্রিল থেকে মানিকগঞ্জ জেলায় দায়িত্বরত আছি। আর বর্তমানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার জন্য মানিকগঞ্জ 2 এবং 3 আসনে মোতায়েন রয়েছি। গত 2 ফেব্রুয়ারি মানে গতকালকে রাত আনুমানিক 23:30 ঘটিকার দিকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ ব্রিজ এলাকার পাশে কতিপয় দুর্বৃত্তকারী এখানে বেশ কিছু সংখ্যক ককটেল, বোমা, দেন রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা আসন্ন নির্বাচনকালীন সময় অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি। এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় 50 ঊর্ধ্ব সদস্য এবং বাংলাদেশ পুলিশের 21 জন চৌকস সদস্য অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে এই সাঁড়াশি অভিযানে আমরা পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, দেন শার্প এজ ওয়েপন মানে ছুরি এবং আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। আপনারা জানেন যে সামনে আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য যাতে নির্বাচনভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য এই যৌথ বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমি শিওর আপনারা বুঝতে পারছেন, আমরা এই যে অপারেশনটা করলাম এটা তার নিশ্চিত নিশ্চিত করছে যে আমরা আসলেই যে কাজ করে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এই সময় যাতে কোনো ধরনের এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা তৎপর আছি। আমরা যৌথ বাহিনী চাচ্ছি যে এবার যে নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আমরা যে এটার জন্য কাজ করছি এটা জনগণের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।